This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আবহাওয়ার খবর দেব কিন্তু স্বস্তির কোনো খবর শোনাচ্ছে না আবহাওয়া দফতর। বৃষ্টির হাত থেকে নিস্তার নেই ঝাড়খণ্ড লাগোয়া দক্ষিণবঙ্গের ওপরে নিম্নচাপের অবস্থান। আমাদের সঙ্গে কমলেশ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। কমলেশ, ঝাড়খণ্ডের ওপরে এখন দক্ষিণবঙ্গের ওপরেই নিম্নচাপ, ঝাড়খণ্ড লাগোয়া দক্ষিণবঙ্গের ওপরে, অর্থাৎ বৃষ্টি আরো হবে কতদিন? দেখো, এতদিনে নিম্নচাপ ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু নিম্নচাপের গতি অত্যন্ত ধীর, ফলে এখনো ঝাড়খণ্ড লাগোয়া দক্ষিণবঙ্গের উপর নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে মৌসুমী অক্ষরেখাও রয়েছে, ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকেই চলেছে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, খানিকটা কলকাতা, খানিকটা বীরভূম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। এরকম বিক্ষিপ্ত বৃষ্টি আজ সারাদিনই বিভিন্ন জায়গায় হতে পারে। একটাই মাত্র আসার খবর যে আজ কাল অন্তত কোথাও ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে এই বিক্ষিপ্ত বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় যে জমা জলের দুর্ভোগ সেটা তো থাকবেই। এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যেহেতু অনেকটা বৃষ্টি হয়েছে, ফলে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে অনেক জায়গায় প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে, মানে পরিস্থিতি খারাপ হওয়ার একটা আশঙ্কা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং হুগলির কিছু জায়গায়। আছেই। ধন্যবাদ কমলেশ, আমাদের প্রতিনিধি জানালেন যে কি পূর্বাভাস রয়েছে এবং দুর্যোগের একটা আশঙ্কা থেকে যাচ্ছে, সেটা কমছে না। কারণ যেখানে এখন এই নিম্নচাপ অবস্থান করছে সেটা দক্ষিণবঙ্গের খুব ঝাড়খণ্ড লাগোয়া, কিন্তু দক্ষিণবঙ্গ জুড়েই হালকা বৃষ্টি হবে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়, কিন্তু কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। আর তার দরুন দক্ষিণবঙ্গের একাধিক নদীর জলস্তর আরও বাড়বে। আর দক্ষিণবঙ্গের এই সমস্ত নদী তীরবর্তী অঞ্চলগুলো এখনই জলের তলায় রয়েছে, আরও পরিস্থিতি শোচনীয় হতে পারে। বাঁকুড়ার গন্ধেশ্বরী, কংসাবতী, শিলাবতী, শালী নদী এখন অনেকটাই জলস্তর বেড়ে গিয়েছে। জলের তলায় একাধিক সেতু রয়েছে। হিরক আমাদের প্রতিনিধি বাঁকুড়ার পরিস্থিতি জানাচ্ছেন। হিরক, কি অবস্থা বাঁকুড়ার? কারণ আরো বৃষ্টি হবে বলা হচ্ছে। একেবারে দেখো, গত 4 দিন ধরে বাঁকুড়া জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে এবং এই গত 4 দিনে বাঁকুড়া জেলায় মোট বৃষ্টি হয়েছে 100 মিলিমিটারেরও বেশি। ফের পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির, আর তাতেই কিন্তু বন্যার ভ্রুকুটি দেখছেন বাঁকুড়া জেলার মানুষ। কারণ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর নদের মিনাপুর সেতুর কাছে। সেই মিনাপুর সেতুর অবস্থাটা এই মুহূর্তে দেখাতে চাইবো যে মিনাপুর সেতুতে গতকালও এই যে পিলারগুলো, সেই পিলারগুলোর অর্ধেকটারও বেশি অংশ দেখা যাচ্ছিল। আজ কিন্তু সেই সেতুর যে পিলারগুলো, সেই পিলারগুলোর বেশিরভাগ অংশ ডুবে গেছে, অর্থাৎ দ্বারকেশ্বর নদে জল বাড়ছে, এটা কিন্তু পরিষ্কার। দুকুল ছাপিয়ে বলা চলে যে দ্বারকেশ্বর নদ বইছে। তবে শুধুমাত্র দ্বারকেশ্বর নয়, তার পাশাপাশি গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী, শালী, ভৈরবাকি সহ সমস্ত নদীতেই জল বাড়ছে এবং আজকেও সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। তার ফলে সমস্ত নদীতেই বন্যার ভ্রুকুটি তৈরি হয়েছে এবং যেহেতু দুকুল ছাপিয়ে নদী এই মুহূর্তে বইছে, তাই নতুন করে যদি বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে নদীর জল দুকুল ছাপিয়ে একেবারে গ্রামের ভেতরে প্রবেশ করবে এবং সেক্ষেত্রে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। জেলা প্রশাসন সূত্রে যেটা জানানো হচ্ছে যে জেলা প্রশাসন সব দিক থেকে তৈরি রয়েছে, তারা পরিস্থিতির ওপর নজর রেখেছেন এবং যদি কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে যাতে দ্রুত এলাকার মানুষকে নিরাপদ জায়গায় সরানো যায় এবং দ্রুত তাদের কাছে যাতে ত্রাণ পৌঁছানো যায় তার সমস্ত রকম ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তাদেরও তৈরি রাখার কথা বলা হয়েছে, তাদের সতর্ক করা হয়েছে। পরিস্থিতি শোচনীয় হতে পারে কারণ এখনই অবস্থা বন্যা পরিস্থিতির, আর তার মধ্যে আরো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাঁকুড়ার ছবি দেখতে পাচ্ছেন, এই নদী দ্বারকেশ্বর নদ, তার সেই জল বইছে এবার সেতুর ওপর দিয়ে। সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে নদী। মানুষের যাতায়াতের রাস্তায় আমাদের মিনাপুর যে ব্রিজ, সেই মিনাপুর ব্রিজ হয়ে যাওয়ার রাস্তা মানে বন্ধ হয়ে গেছে। বাসির যে লোকজন যায় যাওয়া আসা করে, পুরো রাস্তা টোটাল বন্ধ হয়ে গেছে। যাওয়া আসার জন্য মানুষের খুব কষ্ট হচ্ছে এদিকে। ব্রিজ ডুবে গেছে, নদীর কোনো লোক পেরাতে পারছে না, বাসের লোক পেরাতে পারছে না। এই নদীগুলো দেখতে পাচ্ছেন তো পুরো জলমগ্নে ভর্তি হয়ে গেছে, পুরো সব জায়গায় বান চলে এসছে। এখানে গন্ধেশ্বরীতে, দ্বারকেশ্বরে দেন এই শুধু দেখতে পাচ্ছেন, এদিকে যাওয়া যাচ্ছে না এদিকে। আর এটা এখানে ভাইরাল বলতে গেলে বাঁকুড়ার মধ্যে জায়গাটা। জেলায় যে বিভিন্ন নদী আছে বৃষ্টির সময় একেবারে ফুলে ফেপে ওঠে। তাছাড়া যে সমস্ত নদী বছরভর জল থাকে সেগুলো আরও জলস্তর বেড়ে বিপত্তি বাড়াচ্ছে। বীরভূমের ছবি ঠিক এই দ্বারকেশ্বর নদের মতোই, সেতু জলের তলায়। কুয়ে নদী, এখানে জল বেড়ে ডুবে গিয়েছে সেতু। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন গ্রামবাসীরা। প্রতি বছরই ফি বছর তাদের এখানে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়। তারা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন যাতে এর একটা স্থায়ী বন্দোবস্ত করা হয়।
সেতু ডুবে যাওয়ায় লাভপুর থেকে কীর্ণাহারের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। আর টানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের কান্দরকুলো, খাঁপুর, জয়চন্দ্রপুর, চতুর্ভুজপুর, বলরামপুর এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। যেভাবে দুর্গাপুজো আসে সেইভাবেই আমাদের কাছে বন্যা আসে। এই যে গ্রামে এই বন্যার সময় আরেকটু জল বৃদ্ধি হলেই এখানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। তো আমাদের যে প্রতিদিনের খাওয়া পড়াটা সেটা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। আর প্রতি বছর বন্যা পরিস্থিতি বা প্লাবনের মতো কথা যখনই আসে, আরামবাগ খানাকুলের কথা সবসময় উঠে আসে। আর টানা বৃষ্টি চলছে, একই অবস্থা প্রতি বছরের মতো এই অঞ্চলেও। প্লাবিত হুগলির গোঘাটের 3টে পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। দ্বারকেশ্বর আর রূপনারায়ণের জলস্তর বেড়ে সেই জল হুগলিতে ঢুকছে। তন্ময় আমাদের প্রতিনিধি এখানকার পরিস্থিতি কেমন সেটা জানাচ্ছেন। তন্ময়, আমরা দেখতেই পাচ্ছি জলস্তর কতটা বেড়ে গিয়েছে নদীর, কিভাবে জল হু হু করে ঢুকছে, আরো বৃষ্টি হবে এই পূর্বাভাস রয়েছে। কি পরিস্থিতি, প্রশাসন কি করছে? দেখো, আতঙ্কের কালো মেঘ কিন্তু তৈরি হয়েছে আবার এই আরামবাগের বন্যা কবলিত এলাকাগুলিতে। যেমন দেখা যাচ্ছে দ্বারকেশ্বর নদীতে হু হু করে কিন্তু জলস্তর বাড়তে শুরু করেছে। সেই রকমই মুন্ডেশ্বরী নদী দিয়েও কিন্তু ডিভিসি ছাড়া জল ঢুকছে। ইতিমধ্যেই রূপনারায়ণের জলস্তর কিছুটা বৃদ্ধি পেয়েছে। গোঘাটের ইতিমধ্যেই 3টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা কিন্তু এখন পর্যন্ত প্লাবিত হয়ে গিয়েছে। বাঁকুড়ার দিক থেকে জল প্রবাহিত হচ্ছে ক্রমশই দ্বারকেশ্বর নদীতে, স্তরও ফুলছে। অন্যদিকে বাঁকুড়ার কতুলপুর এবং জয়পুরের দক্ষিণাংশের জল, যেটা গোঘাট দিয়ে প্রবাহিত হয়, ঘাটালে গিয়ে এই জলটি ভেসে, সেই জন্যই গোঘাটের বিস্তীর্ণ এই এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে খানাকুলের যে খাল বিলগুলো আছে, রূপনারায়ণের জল কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। জলস্তর যদি আবারও বাড়ে, খানাকুলে কিন্তু বিপর্যয় সৃষ্টি হবে। তার কারণ খানাকুলে নদী বাঁধগুলি এখনো অরক্ষিত আছে, এমনটাই স্থানীয়রা। যদি প্রশাসনিক স্তর থেকে খানাকুলের বিপদের আশঙ্কা আরো তীব্র হচ্ছে খানাকুল আরামবাগ চত্বরে, কারণ প্রতি বছর ফি বছর এখানে বন্যা পরিস্থিতি তৈরি হয় আর এখানকার মানুষরা আতঙ্কিত হয়ে পড়েন। সেটারও ব্যতিক্রম হচ্ছে না এবারও।